স্টেডিয়াম থেকে আমি খবরের কাগজের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছি। জামালপুর প্রতিনিধি আমি আসমাউল আসিফ। আমি এই মুহূর্তে জামালপুর জেলা স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে জামালপুরের যে তরুণ খেলোয়াড়রা রয়েছে তারা তাদের খেলাধুলা তারা অনুশীলন করছেন। আমি জামালপুর স্টেডিয়ামের যে বিভিন্ন সমস্যা সম্ভাবনা বা জামালপুরের খেলাধুলার যে পরিবেশ, এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জামালপুরের এই যে স্টেডিয়ামটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটি জামালপুরের একমাত্র স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামে বিভিন্ন সময়ে বেশ বড় ধরনের বা বড় ইভেন্ট এগুলো হয়েছে এবং জাতীয় বিভিন্ন খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। অনেক জাতীয় খেলোয়াড়রাও এই মাঠে খেলাধুলা করেছেন। তবে গত 5ই আগস্টের আগে বেশ কয়েক মাস ধরে এই মাঠটিতে কোনো খেলাধুলা হয়নি, খেলাধুলা পুরোদমে বন্ধ ছিল এবং 5ই আগস্টের আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময়ে সারা দেশে যে কারফিউ জারি এবং সারা দেশ যে স্থবির হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে এই স্টেডিয়ামটিও স্থবির হয়ে যায় এবং 5ই আগস্টের পরেও সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতেও বেশ কিছুদিন এই মাঠটি পুরোপুরি খেলাধুলা বন্ধ ছিল এবং এ সময়ে এই মাঠটি পুরোপুরি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে এবং এই মাঠে বেশ উঁচু উঁচু ঘাস জমে যায় এবং এইখানে কোনো মানুষজন প্রবেশ করে না, এমনকি কোনো খেলোয়াড়রাও এই মাঠে আসতে তারা মানে দ্বিধায় ছিল। তো পরবর্তী সময়ে এই মাঠটি সংস্কারের উদ্যোগ নেয় এই জামালপুরেরই যারা খেলোয়াড় রয়েছেন, যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় এই মাঠটিকে তারা খেলাধুলার পরিবেশ উপযোগী করার জন্য, সংস্কারের জন্য নিজেরা উদ্যোগ নেয় এবং আজকে আমরা আপনাদেরকে এই খবরের কাগজের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে দেখাতে পারছি যে এখানে তরুণ খেলোয়াড়রা কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং এই মাঠটি এখন অনেকটাই খেলাধুলার উপযোগী। এখন আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আমি জানাতে চাই এই জামালপুরের একজন ক্রীড়া সংগঠক শিশির, আমি তার সাথে একটু কথা বলবো যে ওনারা আসলে কিভাবে এই মাঠটিকে এই খেলাধুলার মতো উপযোগী হিসেবে গড়ে তুললেন বা আপনাদের সামনে কি চ্যালেঞ্জ ছিল, আপনাদের কতদিন সময় লেগেছে এই মাঠটিকে পুরোপুরি খেলাধুলার উপযোগী করার জন্য। ধন্যবাদ খবরের কাগজের প্রতিনিধি আসমাউল আসিফ ভাইকে আমাকে কিছু বলার জন্য। তো আমি 5ই আগস্টের পর দীর্ঘ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আমরা এই মাঠ নিয়ে কি করা যায়, মাঠের যে অবস্থা, মাঠে আমাদের এক বুক সমান আপনার সন বিভিন্ন চারপাশে গ্যালারিগুলা জরাজীর্ণ, জঙ্গলে ভরপুর। এই অবস্থা দেখে আমরা মাঠ পরিদর্শন করলাম। আমাদের ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রেদওয়ান ভাইয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক, জামালপুরের খেলোয়াড় বৃন্দ, এরা সবাই মিলে আমরা মাঠটা পরিদর্শন করলাম। পরিদর্শনে এসে আমরা মাঠে ঢোকার কোনো পরিবেশ নাই, গেট খুলেই দেখি মাঠে এক বুক সমান ঘাস, ছন। এগুলা দেখে আমরা পরিকল্পনা করলাম কিভাবে করা যায়। পরবর্তীতে আমরা জামালপুরের খোঁজ নিয়ে দেখলাম যে এখন আমরা জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে কোনো কিছু করা যায় কিনা। তো আমরা জামালপুর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার পরে উনি বললো যে দেখেন আপনারা যদি কিছু করতে পারেন। সেই ক্ষেত্রে তখন আমরা সবাই ক্রীড়া সংগঠনরা মিলে বসে সিদ্ধান্ত নিলাম। আমরা আমাদের জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ারেস মামুন, ওনার সাথেও পরামর্শ করলাম যে কিভাবে আমরা এই মাঠটাকে সংস্কার করে মাঠ খেলার উপযোগী করা যায়। পরবর্তীতে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, আমরা যারা ক্লাব সংগঠক যারা আছি, জামালপুর অনেক ক্লাব সংগঠক আছে এবং কি অনেক খেলোয়াড় আছে, যারা আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা কাজটা শুরু করতে পারি। পাশাপাশি আমরা যারা কর্মকর্তা ছিলাম বিগত দিনে রেদন ভাইয়ের নেতৃত্বে, মামুন ভাইয়ের নেতৃত্বে, মামুন ভাইও আমাদের আশ্বস্ত করছে যে তোমরা পাশাপাশি যে ডেইলি লেবারগুলো লাগে, তারপরে আনুষ্ঠানিক যা জিনিসপত্র যা লাগে দেখো, যদি এখন যেহেতু কোনো কমিটি নাই, অর্থ বরাদ্দর কোনো সিস্টেমও নাই, উত্তোলনের কোনো সিস্টেম নেই, অর্থ কী আছে তাও আমরা জানি না। সেই ক্ষেত্রে তারাই সাহস করে আমাদের উদ্যোগ আশ্বস্ত করলো যে তোমরা করো, অর্থনৈতিক সাপোর্টটা আমরা চেষ্টা করব ব্যক্তিগতভাবে কিছু আমরা যা করার। এইভাবে আমরা মাঠের কাজ শুরু করি। প্রথমে
ডিসেম্বরের 4 তারিখে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজের উদ্বোধন করি। সেখানে আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তারা ছিল, জেলা ক্রীড়া অফিসার ছিল, আমাদের ক্রীড়া সংগঠক, রেফারি অ্যাসোসিয়েশন, আম্পায়ার অ্যাসোসিয়েশন, সকল নেতৃবৃন্দ সকলেই ছিল। আমরা সেভাবে প্রথম কাজ শুরু করি। এই প্রথম কাজের স্বেচ্ছাশ্রমের পাশাপাশি ডেইলি আমাদের প্রায় 20 জন, 22 জন, 25 জন করে লেবার ডেইলি কাজ করে যাচ্ছিল। এইভাবে একটানা আমরা দীর্ঘ 1 মাস কাজ করার পরে মাঠ মোটামুটি শ্রম থেকে আমরা আলাদা করছি। মাঠে হাল দেওয়া হয়েছিল। হাল দেওয়ার পর আবার এই মাঠ থেকে আপনার সন গাছের যে গোড়াগুলা, এগুলো সবগুলো উপচে ফেলা হয়েছে। নতুন করে আবার ঘাসের বীজ বোনা হয়েছে, দুবলা ঘাসের। আরও কিছু বীজের কিছু বিষয় আছে। আমরা মাঠ সংস্কারের জন্য রুলিংয়ের ব্যবস্থা রাখছি, রুলিং হচ্ছে। এইভাবে আমাদের অনেক খরচ, কিন্তু পরবর্তীতে একটা অ্যাডক কমিটি হয়ে আসছে। এখন নতুন করে অ্যাডক কমিটি হয়ে আসছে। এখন অ্যাডক কমিটির মাধ্যমে আমরা হয়তো আলোচনা করে তারা কিভাবে সহযোগিতা করা যায়, ফান্ড কিভাবে তৈরি করা যায়, আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে এই মাঠটাতে এখনই প্রায় আমাদের 12 থেকে 14 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে মাঠটা মোটামুটি একটা সংস্কার কাজ হাত দিতেই। তো আমরা যতটুকু ধারণা করি এই মাঠটা পরিপূর্ণ একটা সুন্দর একটা মাঠ হইতে গেলে আরো 12 থেকে 14 লাখ টাকার মতো এখানে খরচ করার প্রয়োজন আছে। আচ্ছা, আপনারা এই মাঠটিকে খেলাধুলার উপযোগী করার জন্য বেশ পরিশ্রম করেছেন এবং নিজেরা সহোদ্যোগী হয়ে এবং নিজেদের অর্থায়নে আপনারা এই মাঠটিকে খেলাধুলার উপযোগী করেছেন। কিন্তু এই মাঠে সবসময় বিভিন্ন ইভেন্ট হবে, বিভিন্ন খেলাধুলা হবে, টুর্নামেন্ট হবে, কিন্তু আপনাদের প্রশিক্ষণের জন্য কোনো মাঠের দরকার আছে কিনা বা মাঠ আছে কিনা, বা সেজন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এটা খুব জরুরি। প্রশিক্ষণের জন্য মাঠ না, শুধু প্রশিক্ষণের জন্য আমাদের মিনিমাম 4টা মাঠ দরকার এই শহরে, এই স্টেডিয়ামের পাশাপাশি। তবে আমাদের একটা আউট স্টেডিয়াম আছে, আর একটা জিলা স্কুল মাঠ নামে পরিচিত থাকলেও ওইটা আউট স্টেডিয়াম। বাট ওই মাঠটা, এই 2টা মাঠকেও যদি আমরা পাশাপাশি সংস্কার করে পরিপূর্ণ মানে খেলার একটা উপযোগী মাঠ তৈরি করতে পারি, তাহলে হয়তো আমাদের জামালপুরের অনেক বড় বড় প্লেয়ার তৈরি হবে। বিভিন্ন ইভেন্টের খেলা চলবে এখানে, ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সকল কিছুরই এখানে মানে পরিবেশ আছে। জামালপুরের মানুষও ক্রীড়ামোদী, জামালপুরের মানুষ ক্রীড়াঙ্গনকে খুব ভালোবাসে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আগে আমরা দেখছি যে বিভিন্ন এলাকায়, প্রত্যেকটা এলাকাতে খোলা মাঠ আছে। কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তি, না হলে কোনো স্কুলের সম্পত্তি, না হলে কোনো মাদ্রাসার সম্পত্তি, না হলে কোনো ঈদগাহ মাঠ। এখন এগুলো সকল কিছুই বন্ধ। এখন প্রত্যেকটা ওয়ার্ডে আপনি খুঁজে দেখবেন, প্রত্যেকটা গ্রামে কোনো মাঠ নেই। যাও 2-1টা মাঠ আছে, এই 2-1টা মাঠের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই দখল করে রাখছে। এই আমাদের বাচ্চাদের এই মানসিক বিকাশ ঘটানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, যে খেলার উপযোগী মাঠ তৈরি করা। আমি আপনার বাচ্চা যেন ঘর থেকে বেরোয় মাঠে দৌড় দিতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার সকলেরই দায়িত্ব। এটা প্রশাসন যেন এই দিকে খুব ভালোভাবে নজর দেয়। এটা আমার ব্যক্তিগত একটা অভিমত, যে মাঠ যদি থাকে তাহলে মানসিক বিকাশও যেমন ঘটবে, আমরা আসলেই শারীরিক বিকাশও যেমন ঘটবে। এখান থেকে আমরা জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ও তৈরি করতে পারবো। এই বিষয়ে আসলে অনেকেরই সহযোগিতা দরকার। শুধুমাত্র ধন্যবাদ। আমরা জানছিলাম একজন ক্রীড়া সংগঠক, যিনি বলছিলেন যে শারীরিক মানসিক বিকাশের জন্য আমাদের খেলাধুলা খুবই অপরিহার্য। কিন্তু এখন আমাদের বিভিন্ন পাড়ায় মহল্লায় যে মাঠগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু খেলাধুলার সেই আগের পরিবেশটি আর নেই। তো এখন আমরা আরেকজন ক্রীড়া সংগঠক শ্যামল, তার সাথে কথা বলবো। এই যে আগে বিভিন্ন জায়গায় যে মাঠ ছিল, সেখানে সবাই খেলাধুলা করত এবং আস্তে আস্তে খেলোয়াড় তৈরি হতো, আমাদের মেধা বিকাশ বা মননের বিকাশ সেখান থেকে শুরু করে আমাদের শারীরিক মানসিক বিকাশ এইগুলো আমাদের সাধিত হতো। কিন্তু এখন তো আর সেই পরিমাণে এই মাঠগুলো নেই। এখন আমাদের এই যে একটি স্টেডিয়াম মাত্র, এর উপরেই সমস্ত খেলোয়াড়রা নির্ভরশীল। তো আপনার কাছে কি মনে হয় যে আর কি ধরনের সুযোগ সুবিধা দরকার, কি ধরনের ব্যবস্থা রাখলে আমাদের এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে বা খেলাধুলার প্রতি মানুষ অনুরাগী হবে? ধন্যবাদ আসিফ ভাই। সর্বপ্রথম রেদওয়ান সাহেব, যিনি আমাদের এই মাঠে নিয়ে এসেছে ডিসেম্বরের 4 তারিখে, আপনারা দেখেছেন যে এই মাঠে অনেক শ্রম ছিল। তো আমরা আসলে কোনোদিন ভাবতে পারিনি যে এই মাঠে আজও খেলা শুরু হবে কিনা। আমরা ভেবেছিলাম যে হয়তোবা আরও 2-3 বছর লেগে যাবে এই মাঠে ঢুকতে আমাদের। তবে আমরা অনেক থ্যাঙ্কফুল তার প্রতি, যে সে নিজের উদ্যোগে সকল ক্রীড়া সংগঠকদের ডেকেছে এবং তাদের সাথে কথা বলেছে, আশ্বস্ত করেছে যে আমি আছি তোমাদের সাথে, তোমরা আসো, সদিচ্ছায় কাজ করো, এই মাঠকে আবার আগের মতো খেলার উপযোগী করে তোলো। তো আমরা তার ডাকে সাড়া দিয়ে 4 তারিখে এসেছি এবং আজকে আপনারা যে রূপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের রূপ বর্তমানে।
আপনারা এটাও জেনে খুশি হবেন, সে নিজ উদ্যোগে একটি ইভেন্টও করেছে ক্রিকেটের। আপনার সেখানে নেপাল ছিল, ঢাকার একটা টিম ছিল, আমরা পার্টিসিপেট করছি। এখানে আসলে মেন যে সমস্যা আমি যেটা মনে করি আমি ক্রিকেটার হিসেবে, সেটা হচ্ছে যে খেলার পর্যাপ্ত পরিমাণে মাঠ না থাকার কারণে খেলোয়াড় বের হয়ে আসছে না। আমাদের তৃণমূল পর্যায়ে যে খেলাগুলা হয় এই জায়গায় তো প্রশিক্ষণের অভাব। ইভেন আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছি এরাও আসলে ওই রকম প্রশিক্ষণ পায় না। আমাদের বিভিন্ন ফেডারেশন যারা আছে এনারা শুধু ফেডারেশন নিয়ে থাকে, ফেডারেশন খেলাগুলা শুধু ঢাকামুখী থাকে। আমরা চাবো যে এই ফেডারেশনের খেলাগুলা তৃণমূল পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে চলে আসুক এখান থেকে। তাহলে দেখবেন যে বিভিন্ন রকমের ট্যালেন্ট উঠে আসতেছে। শুধু বিভাগীয় পর্যায়ে না, জেলা পর্যায়ে নিয়ে আসতে হবে খেলাগুলা। লোকালি কোচ যারা আছেন তারা, তবে আমরা চাইবো যে আন্তর্জাতিক মানের যে কোচগুলো আছে তারা যদি 3 দিন বা 7 দিনের একটা কর্মশালা জেলা পর্যায়ে দিতে পারে, আমার মনে হয় যে 5 বছর লাগবে না জামালপুর থেকে আরো কয়েকজন প্লেয়ার ভালো জায়গায় খেলতে। আমি এটা বিলিভ করি। আর সবচেয়ে বড় কথা হলো যে খেলা দরকার ভাই। মাঠ যদি না থাকে খেলা হবে না। আমাদের জামালপুরে যে অবস্থা, এই শুধুমাত্র একটা মাঠে আমরা খেলি, আপনারা নিশ্চয়ই জানেন। এই একটা মাঠেই ফুটবল চলে, ক্রিকেট চলে, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্স সবই চলে। তো একটা মাঠের উপরে ডিপেন্ড করে আসলে আপনি এত সফলতা পাবেন না। আমাদের পর্যাপ্ত মাঠ না থাকার কারণে আমি মনে করি প্লেয়ার বের হইতেছে না। আমাদের পাশে একটা মাঠ আছে কিন্তু সেই মাঠে আমরা কিছু করতে পারতেছি না। এই মাঠটা যদি আমাদেরকে দেয়া হয়, আমাদের যে সংগঠক আছে, আমাদের যে অভিভাবক আছে আলফাত রেদওয়ান সাহেব, তিনি আশ্বস্ত করেছেন তার ব্যক্তিগত উদ্যোগেই তিনি একটা আপনার ক্রীড়া কমপ্লেক্স, যেখানে আপনার সুইমিং থাকবে, হ্যান্ডবল থাকবে, কাবাডি থাকবে, ক্রিকেট থাকবে, ফুটবল থাকবে, পর্যাপ্ত খেলা থাকবে। যদি ওই রকম একটা অবকাঠামো আপনারা করে দিতে পারেন, আপনারা প্রশাসনের মাধ্যমে আমাদের এই মাঠটা নিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আগামী 5 বছরে জামালপুরের মাটিতে অনেকগুলা ন্যাশনাল লেভেলের প্লেয়ার তৈরি হবে। আমাদের মধ্যে রকিবুল আছে, জুবাইর হোসেন লিখন আছে, আরফুল ইসলাম জনি আছে, অনিল বাবু আছে, পাশাপাশি হ্যান্ডবলের মিষ্টি আছে, মহিলা ক্রিকেটের আপনার স্বর্ণা আছে, ফুটবলেও কিছু নাম আছে, অনেক খেলোয়াড় আছে। কৃতি সন্তান যারা আছে এই মাঠের, তারা আসলে তাদেরকেই দেখেছি, কিন্তু 2-3 বছর যাবত আপনার কোনো ইভেন্ট না থাকার কারণে এরকম আসলে ঘাটতি দেখা দিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঠ। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের মাঠের সুযোগ করে দিন। আমরা যারা সংগঠক আছি, খেলোয়াড় আছি, আমরা সবসময় স্বেচ্ছায় মাঠে এসে কাজ করব। আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা শুধু মাঠের ব্যবস্থা করে দেন। আমাদের জামালপুরে আজ মাঠ না থাকার কারণে মাদকের প্রতি আসক্ত হচ্ছে, ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে বাচ্চারা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। আপনারা যদি মাঠ না দিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না। এই জন্য দরকার সর্বপ্রথম মাঠ। এই জন্য আমার কাছে আমাদের দাবি যে আমাদের একটা মাঠ দেন, আমরা আপনাদের ভালো খেলোয়াড় তৈরি করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম জামালপুরের ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তাদের কথা, তাদের অভিব্যক্তির কথা, তাদের যে চাওয়া পাওয়া, তাদের ক্ষোভ, তাদের আনন্দ বেদনার কথা। আসলেই মাঠ যদি না থাকে তাহলে খেলোয়াড় তৈরি হবে না, ক্রীড়া সংগঠক তৈরি হবে না, ক্রীড়া মোদী তৈরি হবে না, দর্শক তৈরি হবে না। তো আমাদের এই যে জেলা স্টেডিয়ামটি রয়েছে, এই স্টেডিয়ামের কিন্তু ব্যাপক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে খেলোয়াড়দের থাকার জন্য ডরমেটরি রয়েছে, বিভিন্ন জিমনেশিয়াম রয়েছে। তো এই সুযোগগুলোকেও কাজে লাগিয়ে কিন্তু সরকার এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারে। তাছাড়াও জামালপুরবাসীর দাবি, বিশেষ করে ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড় যারা রয়েছে তাদেরও দাবি একটি ক্রীড়া কমপ্লেক্স জামালপুরে তৈরি করা হোক, যেখানে একসাথে একই ছাদের নিচে সব রকমের খেলাধুলার জন্য অনেক ভালো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, খেলাধুলার উন্মুক্ত সুযোগ থাকবে। তাহলেই আসলে আমরা আমাদের যে বর্তমান প্রজন্ম, যে বর্তমান সমাজে যে অবক্ষয়, যে মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং আমাদের এখন যে মোবাইল আসক্তি, এই আসক্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। জামালপুর থেকে আমি জানাচ্ছিলাম খেলাধুলার পরিবেশ নিয়ে। এ পর্যন্তই, ধন্যবাদ।